হ্যালো মাই লাভলি পিপল, চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো কিভাবে খুবই ঝটপট আর অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এরকম মজাদার কতগুলো মোমো বানিয়ে ফেলেছি। আচ্ছা তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি আর মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটাটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর অল্প অল্প পানি দিতে হবে আর ময়দাটা মথতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে পানি নিয়ে তারপর আস্তে আস্তে ভালো মতো মথে নিতে হবে পুরো ময়দার ডোটা। আর ময়দাটা আমি নর্মাল পানি দিয়ে মথেছি, নর্মাল টেম্পারেচার যে পানি ওই পানি দিয়ে মথেছি। আমরা নর্মালি বাসায় যেমন রুটি খাওয়ার জন্য ডো বানাই, ঠিক ওই রকম ডোই বানাতে হবে। এখানে বেশি শক্ত বা বেশি নরম করার কোনো দরকার নেই। রেগুলার রুটি খাওয়ার জন্য যেমন ডো বানান ঠিক ওই রকমই। আমার ডোটা সম্পূর্ণ রেডি। এখন অল্প একটু তেল দিয়ে তারপর আমি এই ডোটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর অন্যদিকে মোমোর পুরটা বানানোর জন্য নিয়ে নিলাম এখানে মুরগির ব্রেস্টের পিসটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে এখন আমি কিমা করে নেব। আপনারা চাইলে মাংসগুলো ব্লেন্ডারও করে নিতে পারেন, বাট আমি সবসময় মাংসটা এইভাবে কিমা করে তারপর মোমো বানাই। আমার কাছে মনে হয় মাংসটা ব্লেন্ডার করলে বেশি মিহি হয়ে যায়, আর এভাবে কিমা করে নিলে মাংসটা পুরো ব্লেন্ড হয় না, আধা ভাঙা অবস্থায় থাকে। এতে করে মোমোটা খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন এই কিমা করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা লেবুর রস। তারপরে এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। লবণের পরিমাণ আমি একটু কম দিয়েছিলাম কারণ সয়া সসের ভেতরে লবণ থাকে। এখন সবকিছু আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আর অন্যদিকে আমি চুলায় মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে তেলটা ঢেলে দিয়েছি সম্পূর্ণ পুরের ভেতর। এখন একটা চামচ দিয়ে আবারও সবকিছু একসাথে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরটা সম্পূর্ণ রেডি। পুরটা সাইডে রেখে অন্যদিকে আমি রেস্টে রাখা ময়দার ডোটা আবারও হাত দিয়ে কিছুক্ষণ মতে নেব। তারপর ময়দার ডো থেকে আমি অল্প অল্প পরিমাণে ময়দা নিয়ে রুটি বেলে নেব। সবসময় বাসায় যেমন রুটি বানান ঠিক ওই রকমভাবে রুটি বেলে নিতে হবে। রুটিটা বানানো শেষ। এখন আমি একটা চকলেটের বয়ামের মুখা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় স্টিলের গ্লাস থাকলে সেটা দিয়েও কাটতে পারেন, বা বাসায় যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। শীটগুলো একদম লুচির আকারের হয়েছে, বেশি বড়ও করে নিই আবার একদম ছোটও করে নিই। এখন এখান থেকে একটা শীট হাতে নিয়ে নিলাম। তারপর এখানে পুর দিয়ে দিব। পুরের পরিমাণ একদম বেশি দিতে যাবেন না, তাহলে মুখটা সিল করতে অনেক প্রবলেম হয়ে যায়। আর নতুন অবস্থায় যারা বানাচ্ছেন তারা তো অবশ্যই অল্প পরিমাণ দিয়ে প্রথমে ট্রাই করবেন। একবারে বেশি পুর দিতে গেলে অনেক সময় মুখটা সিল করা হয় না। পুরটা দিয়ে এখন আমি ভালো মতো সম্পূর্ণ মুখটা সিল করে দেব। আর মোমোজের অনেক রকমের ভাঁজ থাকে, তার ভিতর এই ভাঁজটা আমি বেশিরভাগ সময় ইউজ করি। এটা খুব তাড়াতাড়ি দেওয়া যায় আর আমার কাছে সহজ মনে হয়। আর মোমোজের ভাঁজটা মুখে বলে আসলে বোঝানোর মতো কিছু না, এটা দেখে শিখে নিতে হবে। সকল রকমের ভাজের ভেতর 2টা ভাজ আমার কাছে সব থেকে সহজ লাগে। তার ভিতর প্রথমটা হচ্ছে এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি বা যারা নতুন মোমো বানানো শিখছো তাদের কাছে এই ভাজটা কঠিন লাগতে পারে। এর পরবর্তীতে আমি আরেকটা ভাজ দেখিয়ে দেবো। এটা ম্যাক্সিমাম মানুষই পারবে, এটা খুবই সহজ। একটু খেয়াল করে দেখলে নতুন রাঁধুনিরাও পারবে। আমি যখন মোমো বানাতে পারতাম না, নতুন নতুন শিখছিলাম, তখন আমি ম্যাক্সিমাম টাইম এই ভাঁজটা ব্যবহার করতাম। এটা আমার কাছে সহজ মনে হয়। আপনি চাইলে ট্রাই করতে পারেন, আপনার কাছেও এটা খুব ভালো লাগবে দেখতেও, আর ভাঁজটা দিতেও খুব সহজ, হয়েও যায় খুব তাড়াতাড়ি। আমি এই ভাঁজটা আরও একবার দেখিয়ে দিব আপনাদের সুবিধার্থে। যারা নতুন রাঁধুনি তারা প্রথম কয়েকবার হয়তো বা পারবেন না, বাট 2-1টা ভাঁজ দিলে এরপর আপনাদের কাছেও সহজ লাগবে।
আমি সবগুলো মোমো ভাঁজ দিয়ে বানিয়ে নিয়েছি। এরপর মোমোগুলো স্টিম করার পালা। স্টিম করার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ম্যাক্সিমাম টাইম আমি রাইস কুকারে ছাঁকনি দিয়ে রাইস কুকারেই মোমোগুলো স্টিম করি, বাট আমার রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ায় এখন চুলায় স্টিম করছি। অনেকে এখন বলতে পারেন যে এটা তো প্লাস্টিকের ছাঁকনি, এটা তো গলে যাবে, বাট এটা প্লাস্টিকের ছাঁকনি হলেও বেশ ভালো কোয়ালিটির, এটা কখনো গলে না। এটাতে আমি প্রায়শই অনেক সময় মোমো স্টিম করি, কখনো কিছু হয়নি। আপনাদের কাছে স্টিলের কোনো ছাঁকনি থাকলে সেটাতেও আপনারা স্টিম করতে পারেন। ছাঁকনিতে আমি ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি, তারপর সবগুলো মোমো এভাবে সাজিয়ে স্টিম করতে বসিয়ে দিয়েছি। হাঁড়িতে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। মোমোগুলো আমি 15 মিনিটের জন্য স্টিম করেছি। 15 মিনিট পর এসে ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে মোমোটা হয়েছে কিনা। মোমোর গায়ে এরকম হাত দিলে যদি দেখেন স্টিকি স্টিকি ভাব থাকে, তাহলে আরও কিছুক্ষণ স্টিম করতে হবে। আর যদি কোনো স্টিকি ভাব না থাকে, তাহলে বুঝে নিতে হবে মোমোটি সম্পূর্ণ রেডি। গরম গরম মোমো রেডি। এখন পছন্দমতো সস দিয়ে উপভোগ করুন আপনার মোমো। এটা খেতে যেমন অসম্ভব মজার, দেখতেও বেশ সুন্দর হয়েছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর প্লিজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আজকের মতো আল্লাহ হাফেজ।